সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে ঘর থেকে বের করে দিল ছেলে। এমন দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা ক্লান্ত। এই সমস্ত দৃশ্য আমাদের চোখে পানি নিয়ে আসে। আর কত দেখতে হবে এমন দৃশ্যগুলো বাংলাদেশে? এসব ঘটনা অহরহ ঘটছে এবং এর আসল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? সম্পত্তির লোভে নিজের বৃদ্ধ জন্মদাত্রী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ভাই, বারবার করে আমরা এই বিষয়গুলোতে কথা বলেছি। যখনই কোনো বিষয় ঘটে আপনারা প্রশ্ন দেন, আমরা কথা বলি। মূলত আমাদের কাঠামোটা, রাষ্ট্রের কাঠামোটা ইসলাম এবং মুসলমানদের জন্য অনুকূল করে তৈরি করা হয়নি। কাঠামোগতভাবে বরং ডি ইসলামাইজেশন করার একটা প্রাণান্তকর চেষ্টা আমাদের দেশে করা হয়েছে, যার দুর্ভাগ্যজনক পরিণতি আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে সন্তানরা বাবার লাশ আটকে দিচ্ছে, জানাজা হতে দিচ্ছে না, দাফন হতে দিচ্ছে না, অথবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে সম্পদের জন্য, এর একমাত্র কারণ হলো সন্তান দিন পায় নাই। সন্তান কি পায় নাই? বস্তুবাদী এই সমাজে মানুষকে শুধুমাত্র খাই শেখানো হয়েছে, স্যাক্রিফাইস শেখানো হয় নাই। ইসলাম আমাদেরকে স্যাক্রিফাইস শিখিয়েছে। আজকের পৃথিবীতে আপনি যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, ভোগ ছাড়া কিচ্ছু নেই। প্রতিটা বিজ্ঞাপন, প্রতিটা অ্যাডভার্টাইজ, সেটা পত্রিকার পাতায় হোক, সেটা বিজ্ঞাপনে বিলবোর্ডে হোক, সেটা টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে হোক, সকল বিজ্ঞাপনের মূল বার্তা মূলত ইন জেনারেল মূল বার্তা হলো কি? ভোগ করো। কি করো? ভোগ করো। সুন্দর সোফা, সুন্দর ফ্রিজ, দামি খাবার, মানে সব কিছু ভোগের আয়োজন। একমাত্র ইসলাম আপনাকে বলবে স্যাক্রিফাইস করো। মন চাইলেই সব করা যাবে না, কন্ট্রোল করতে হবে। ইসলামের এই চেতনা যদি রাষ্ট্র ধারণ করত এবং মানুষের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করত, তাহলে আজকে এই ভয়াবহ অবস্থা আমাদেরকে দেখতে হতো না। আজকে বৃদ্ধাশ্রমের যে কালচার পৃথিবীতে এস্টাবলিশড হয়ে গেছে, এই নির্মম কালচারের পেছনের কারণ হলো আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি, আল্লাহর দ্বীনকে সন্তানদের মধ্যে স্টাবলিশড করা হয়নি, যার ফলে অবস্থা হয়েছে। একজন দিনদার ছেলে পৃথিবীতে দেখাতে পারবেন না, একজন দিনদার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম মেনটেন করে, কোরআন পড়ে, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মতো চলার চেষ্টা করে। এই মুসলমান তার মাকে সম্পদের জন্য ঘর থেকে বের করে দিয়েছে, বাবার লাশ আটকে রেখেছে, এই ধরনের কথা তো দূরের কথা, এর ধারে কাছেও কোনো দিনদার ছেলে মেয়ে দ্বারা কখনো গঠিত হওয়ার কোনো ঘটনা পৃথিবীতে দেখানো যাবে না। রেয়ার, খুঁজে পাওয়া কঠিন হবে, অসম্ভব অলমোস্ট। তাহলে বোঝা গেল মূল সমস্যা হলো দিনদারিতা না থাকা। এই জন্য সন্তানকে দুধে ভাতে রাখার চেষ্টা করেন, অসুবিধা নেই, তার আগে চেষ্টা করবেন সন্তান যেন মুসলমান হয়, আল্লাহ ভীরু হয়। আর না হলে ভাবসাবটা হবে ঠিকই, ভেতরে সব ত্রাস হবে। সমাজে খুব ভাব ধরবেন ছেলে এটা করে সেটা করে, কিন্তু ভেতর দিয়ে কষ্ট থাকবে। ছেলে তো আপনার পরিচয় দিতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোনো মুসলিম যদি ইউরোপ বা অন্য কোনো অমুসলিম দেশে শুকরের মাংসের দোকানে বা সেকশনে কাজ করে টাকা উপার্জন করে, তবে সেই অর্থ কি তার জন্য হালাল হবে? অবশ্যই হালাল হবে না, বরং হারাম হবে। কারণ শুকর এটা নাজিসুল আইন বা মজ্জাগতভাবে, মূলগতভাবে নাপাক। ফলে শুকরের গোশত কেনা বেচা, রান্না কিংবা রান্না করা খাবার সার্ভ করার কাজে যদি কেউ চাকরি করেন, যেমন অমুসলিম প্রধান দেশগুলোতে আমাদের ভাই ব্রাদাররা যারা ফুড ডেলিভারিতে কিংবা কোনো আপনার রেস্টুরেন্টে কাজ করেন, যদি একেবারে নির্দিষ্ট করে এই সেকশনেই তিনি কাজ করেন, তার উপার্জন হারাম হবে। তার উচিত তার চাকরি জবটাকে সুইচ করা, এমন কোনো জায়গায় যাওয়া যেখানে তার সরাসরি হারাম খাবার প্রস্তুত করা, সার্ভ করার কাজে তাকে সেবা দিতে না হয়। কেউ হয়তো মনে করতে পারে যে আমি নিজে তো খাচ্ছি না। হ্যাঁ, আপনি নিজে খাচ্ছেন না, এটা ভালো কথা, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে হারাম করেন, সেটা কেউ খাবে তাকে রেডি করে দিলেন, এটাও অপরাধ। একজন খুন করে নাই, কিন্তু খুনিকে ছুরিটা ধার দিয়ে আগায় দিস। কে বলেন? বলো না আমি তো খুন টুন করি নাই, উনি খুন করতে চাইছে, আমি জাস্ট তাকে আগায় দিস। কি বলেন, অপরাধী হবে কি হবে না? ঠিক একইভাবে আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। অনেকেই আছেন বলেন আমি তো করি নাই, একজন পূজা করছে, শিরক করছে আল্লাহর সাথে, আপনি সেখানে চাঁদা দিছেন, টাকা দিছেন, তাহলে ওই খুন করার জন্য পিস্তল কিনে দিছেন। বুঝেন নাই?
পিস্তল কিনে দিয়েছে। বলছেন আমি তো খুন করি নাই, আমি তো নিজে শিরক করি নাই, শুধু আমার বন্ধু দোস্ত মানুষও চাইছে কেমনে মানা করি, এই জন্য দিলাম। এজন্য আমরা একসাথে ব্যবসা করি, উনি পূজা করবেন সেজন্য আমি চাঁদা দিচ্ছি। আরে ভাই, ওনার পূজা উনি করুক, ইসলাম তার পূজা তাকে করতে আপনাকে বাধা দিতে দেয় নাই, বলে নাই। কিন্তু এর মানে এই না যে আপনি সেখানে ভালো শাস্তি গিয়ে টাকা দিয়ে চাঁদা দিবেন। ঘরে ঘরে আজ মুসলমানদের মধ্যে এই ব্যাধি যে অন্যায় নিজে করছে না, কিন্তু সে প্রত্যক্ষভাবে অন্যায়ের কি করছে, সহযোগিতা করছে, সেটাও হারাম। তো এটা জায়েজ নাই, বিকল্প পথ আমাদের খুঁজে বের করতে হবে। আমি জানি যে মাসআলা দিয়ে দেওয়া যত সহজ, আমাদের ভাইদের জন্য এগুলো আমল এত সহজ না। কারণ বিদেশে বাড়িতে জব চাইলেই পাওয়া যায় না, রেস্টুরেন্টে জব অনেক ইজি পাওয়া যায়, অনেকের জন্য কঠিন। ভাই, জান্নাত তো যেতে হবে, একটু কঠিন, একটু কষ্টের কাজ না করেই আপনি আল্লাহর কাছে কি মুখে জান্নাত আদায় করবেন, চাইবেন? নিশ্চয়ই জান্নাতে যেতে কিছু না কিছু স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন ভিডিও এডিটর, পেশাগত কারণে আমাকে অনেক সময় বিভিন্ন কোম্পানির প্রমোশনাল ভিডিও এডিট করতে হয়, যেখানে নারী মডেল ব্যবহার করা থাকে। বর্তমানে আর্থিক সংকটের কারণে এই কাজগুলো করতে হচ্ছে। এমন ভিডিও এডিট করা কি জায়েজ হবে? যদি জায়েজ না হয় তাহলে ক্লায়েন্টকে কিভাবে বিষয়টি বোঝানো উচিত? একটু আগে আমরা যেটা বললাম, যে কাজ হারাম সেটাতে সহযোগিতা করাটাও হারাম। অতএব কোনো নারী মডেলকে ব্যবহার করে অ্যাডভার্টাইজ তৈরি করার এই যে আজকের পৃথিবীর যে কালচার, এই কালচারটা নারীর জন্য অসম্মানজনক। বিক্রি হবে ফ্রিজের চাইতে বেশি দেখানো হচ্ছে নারীকে। এই যে নারীকে উপস্থাপন করা হচ্ছে, আচ্ছা ফ্রিজ কি শুধু জওয়ান মহিলাদের দরকার হয়, বুড়া মহিলাদের দরকার হয় না? হয় না? বয়স বেশি হয়ে গেলে তাদের দরকার তো আরো বেশি হওয়ার কথা। বেচারিদের এত রান্না বাড়া করা কঠিন, একটু ফ্রিজে রেখে দিলে পরে নেওয়া সহজ। আজ পর্যন্ত দেখছেন কোনো অ্যাডভার্টাইজে কোনো বুড়ি বেচারি এসে বলছে, বাবারে আমার ফ্রিজ দরকার হয়, এই ফ্রিজটা আমার ভালো হয়, তোমরা কিনিও? এটার ফজিলত বর্ণনা করছে কোনো বুড়া মহিলা শুনছেন? হ্যাঁ, নারীদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে বাহিরে কাজের সুযোগ দিতে হবে, কেন? তাদের অধিকার, তাদের উপার্জনের সুযোগ দিতে হবে, তাদেরকে পরনির্ভরশীল করা যাবে না, স্বামীদের উপরে নির্ভরশীল করা যাবে না, তাহলে তারা জুলুম মুক্ত হবে। ভালো কথা, নারীর উপকারের জন্যই তো, তাই তো? তো চাকরিটা কি জোয়ান নারীর বেশি দরকার না বুড়া নারীর বেশি দরকার? বুড়া হয়ে গেলে অনেক সময় দেখা যায় ছেলে দেখে না, মেয়ে দেখে না, অসহায় হয়ে যায়। এই বেচারিদের চাকরি দরকার হয় না? বেশি হোক আর কমক দরকার হয় কি হয় না? কই, তাদেরকে তো কেউ রিসেপশনে চাকরি দিতে দেয় না। যে একজন চাচিরে বসাই দিয়েছে রিসেপশনে, শিক্ষিত চাচি, ওনাকে বসাই দিয়েছে, শুনছেন? বরং শর্ত দেয় অবিবাহিত হতে হবে, সুন্দরী এবং সুদর্শন হতে হবে। তাহলে বুঝতে হবে মতলব। এটা কি সম্মানজনক আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য? সম্মানজনক? ইসলাম বলে পুরুষ গাধার মতো খেটে পরিশ্রম করে নিয়ে আসবে, আর মহিলা ভেতরের সাইডটাকে সামলাবে। এখন দুইজন বাইর হয়ে গেছে। যখন দুইজন বাইর হয়ে গেছে, সংসারের শান্তি শেষ। কারণ বাহিরে কাজ করে আসার পরে মাথা ক্রেজি হয়ে যায়। যারা বাইরে কাজ করেন তারা জানেন, ঝগড়াঝাটি করতে হয়, ঝামেলা পোহাতে হয়, নানান হ্যাসেল নিতে হয়। বাসায় আসে তার একটু প্রশান্তি দরকার। এখন দুইজনেরই একই হাল, কে কারে প্রশান্তি দিবে? ভাইরা আমার, এই কালচার দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে। সেজন্য নারীকে মডেল হিসাবে উপস্থাপন করে অ্যাডভার্টাইজ তৈরি করার কাজ করা জায়েজ নয়। আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে আপনি এই কাজ করবেন না। আপনি বলবেন এই কাজ না করলে তো ভাই কাজ আর নাই, কাজই পাবো না, অল্প খাবেন, কাজ কম পাবেন। মানুষ তো কিছু স্যাক্রিফাইস করে আল্লাহর কাছে জান্নাত আশা করবে। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ হিউজ কামাই করতে পারতাম, ছেড়ে দিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ এত কামাই করতে না পারার কারণে চলতে কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে চলছি, সাথের লোকজন অনেক কামাই করছে, কারণ ওদের কোনো বাইন্ডিংস নাই, তো তোমার জন্য এই স্যাক্রিফাইস যে করছে তুমি আমাকে জান্নাতটা দিও। আল্লাহর কাছে বলতে পারবেন, দুনিয়াতে সব ঠিকঠাক রাখবেন, আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফেরদাউস। আল্লাহ এদিকে আকাম করে যা কামাই করা দরকার এগুলোও করব, আর জান্নাতও দিও। মামার বাইরে আবদার হয়ে গেল না? আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ আমাদেরকে সেরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন।
যদি আপনি নিরুপায় হন তাহলে দ্রুত বিকল্প পাওয়ার আগ পর্যন্ত কাজটা করতে পারেন, তবে বিকল্প আপনাকে ব্যবস্থা করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা গ্রুপে শিক্ষকরা বিভিন্ন সময় আমলের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। আমরা যদি সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের উদ্দেশ্যে আমল করি, তবে তা কি রিয়া বা লোক দেখানো বা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? একজন শিক্ষার্থীর নিয়ত আমলের সঠিক অবস্থান এখানে কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, মানে খয়রাতের কাজে কম্পিটিশন করো। খয়রাত যেভাবে বলছেন দু একজন মনে হচ্ছে ওই মিনিং বুঝছেন কিনা। না, খায়রাত মানে কি? কল্যাণের কাজ, ভালো কাজ, এগুলোতে তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও। অতএব কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা যে কোনো জায়গা থেকে যদি ভালো কাজে কম্পিটিশন হয়, সেখানে অংশগ্রহণ করলেন, আপনি অগ্রসর হয়ে থাকার চেষ্টা করলেন, আপনি নিজেকে সবসময় মোটিভেটেড করবেন যে আমি এটা ওই কোরআনের আয়াতের উপর আমল করার জন্য করছি। আল্লাহ বলেছেন কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা অবতীর্ণ হও, আমি সেই জন্য অবতীর্ণ হচ্ছি। প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়াটাই একটা ইবাদত। প্রতিযোগিতায় আমি কিছু পারি আর না পারি, আল্লাহর নির্দেশ মানতে গিয়ে আমি প্রতিযোগিতায় লিপ্ত হলাম, রত হলাম, ইটসেলফ এটা একটা কি নেকামল, এটা একটা ইবাদত। অতএব সেই জন্য আপনি করবেন, এটা ইনশাআল্লাহ রিয়া হবে না। তবে যদি আপনার সবার সামনে বাহবা নেবেন, সবার দৃষ্টি আকর্ষণ করবেন, আপনি লাইমলাইটে আসবেন, আপনি সবচেয়ে ভালো ছাত্র হবেন, বাহবা নেবেন, সবাই বলবে বাই মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি তো পুরস্কার নিয়েছেন মসজিদ থেকে, বাহ বাহ, এই বাহবা নেওয়ার ধান্দা করবেন, তাহলে সেটা রিয়া হবে। এই জন্য নিয়তটাকে খালেজ করতে হবে এবং ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে যে আমার নিয়তের মধ্যে ভেজাল যেন না আসে। বাস, এরপরেও যদি ভেজাল আসার আশঙ্কা তৈরি হয়, তারপর কাজ থামাবেন না, কাজ চালায় যাবেন এবং নিয়তকে সংশোধন করার জন্য সংগ্রাম চালাবেন নিজের সাথে। অনেক সময় দেখা যায় অনেকে বেশি ভালো শাস্তি গিয়ে বলে না, আমার মনের ভিতরে খারাপ চিন্তা আসছে, তাহলে কাজটা করব না। এরকম করবেন না, কারণ করতে করতে একটা সময় নিয়ত ইসলাহ করা যায়।